আছে। এবার প্র্যাকটিক্যালটা ঢুকিয়ে দেবেন। প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালটা হচ্ছে, আচ্ছা বাচ্চারা, তোমাদের না আজকে একটা দারুণ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করাবো। হ্যাঁ, কি ম্যাডাম, কি ম্যাডাম হলো। তারপরে বলবেন, আচ্ছা তোমরা আমাকে বলতো, কে কত ছোট টাকা দেখেছো? হুম। বলতে পারলাম? কে হ্যাঁ স্যার। কত ছোট টাকা দেখেছো? এক আনার নিচে তো আর নামতে পারবে না। না। তাহলে এক আনা আর 50 পয়সার মধ্যে পার্থক্য আছে। হুম। ব্যাস, ক্রিটিক্যাল থিঙ্কিং করে চ্যাপ্টারটা ডেলিভারি দিয়ে দেন। হুম। তাহলে স্যার এটা বলা যাবে না যে আগে তোমরা জিনিসপত্র কিনতে গেলে তোমাদের কিসের প্রয়োজন হয় বলো তো? কি দাও? টাকা টাকা। দাও, টাকা অথবা পয়সা হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা বলা অবশ্যই যাবে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটুকু অ্যাড করে নেবেন। হ্যাঁ স্যার, ওটাই আমি প্রথমে বললাম তো। আচ্ছা, তোমরা জিনিসপত্র যখন কিনতে যাও তোমাদের তখন কি লাগে বলো তো? টাকা বা পয়সা লাগে, তাই না? আগে কিন্তু টাকা পয়সা ছিল না, আগে বিনিময়ের মাধ্যম ছিল জিনিসের বদলে জিনিস নেওয়া। তাই কি করতে হবে, আমাদের টাকা পয়সার হিসাবটা কিন্তু জানতে হবে। বিনিময়ের মাধ্যমে টাকা, বিনিময়ের মাধ্যমে জিনিসের বদলে জিনিস কিনতে গেলে তাদের কি হতো, অসুবিধা পড়তে হতো, তাই না? তাই এখন টাকা পয়সার মাধ্যমে আমরা জিনিসপত্র কেনা বেচা করি। তোমরা যদি না টাকা পয়সার হিসাব ভালো করে জানো তাহলে তো তোমাদেরকে ঠকিয়ে নিতে পারে, তাই না? তাহলে তোমাদেরকে কি করতে হবে, টাকা পয়সার হিসাবটা ভালো করে জানতে হবে। তারপর আমি বললাম যে এক টাকা সমান কত পয়সা বলো তো? 100 পয়সা, তাই না? আচ্ছা, তোমরা কি বলছো 1.5 টাকা নিয়ে যাও। আচ্ছা, 1.5 টাকা মানে কি বলো তো? 1 টাকা 50 পয়সা, এরকম ভাবে। বুঝলাম। আর আপনি আমি যেটা বললাম ওটার সামনে অ্যাড করে দেবেন, তারপর টপিকটা যা আছে তাই দেখবে। আমি প্রথমে বলতে চাইছিলাম যে বাচ্চাদের ইন্টারেস্টটা আগে নেন। ঠিক আছে। স্যার, হ্যাঁ, স্যার এই টাকা এইটা ভাবে করা যায়। স্যার আমি বলবো একবার। বলেন। স্যার বলছি যে, আচ্ছা যেমন হলো, আচ্ছা বাবু, আচ্ছা বাচ্চারা বলো তো, আমরা জিনিস কিনতে গেলে, যদি আমরা জিনিস কিনতে যাই তাহলে আমাদের কি, দোকানে কোনো জিনিস কিনতে গেলে আমাদের কিসের প্রয়োজন? কি বলছো? টাকার। আবার একজন বলে পয়সার। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চলো আজকে আমরা এই টাকা পয়সার হিসাব করি, তোমরা সবাই করবে তো? আচ্ছা, আমাদেরকে ধরো দোকানে গেলে মাল কিনতে হবে, তা টাকা তো দিতে হবে, তাহলে আমাদেরকে জানতে হবে, তাহলে কি করে করতে হয় আজকে আমরা শিখি। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম 1 টাকা সমান কত পয়সা। হ্যাঁ ঠিক বলেছো, 100 পয়সা। চলো, তারপর ও যদি 1.5 টাকা বললো, দেখো 100 তাহলে 1 টাকা 50 পয়সা, তাই তো? চলো আর একটা কি বললো, ওরা বললো 4 টাকা 50 পয়সা, এইরকম দিয়ে স্যার শুরু করলে কি হতো না? দেখেন ম্যাডাম, হবে। আপনারা শুধু কি করছেন, আপনারা লেকচার দিচ্ছেন আর টপিকটা কভার করছেন। না এর স্যার, মধ্যে আমি তো ওটা ইনডাইরেক্টলি দিয়েই তো স্যার আপনার মতোই চেষ্টা করলাম বলার। না ওই না তো আপনার না না, ওটা চেষ্টা পরিবেশ। করলেন, চেষ্টা করলেন, এটা আপনি পুরো মানে থরো ব্যাপারটা বলে গেলেন। মানে আমি বলতে চাইছি কি, ওরা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, ওরা একটু বিষয় নিয়ে বলবে, তার জন্য কে কত ছোট পয়সা দেখেছো এটা বলে দিলেন। ওরা দেখা শুরু করলো। এক, দুই, আপনারা যা বলছেন ব্যাস পুরোটা চেপে দেন, হয়ে গেল। তো এখানে বলতে দেখুন পারলাম। 6 টাকা। স্যার আমি বলছি দেখুন, 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা, এর মধ্যে difference আছে? ম্যাডাম দেখুন, এই অত ডিটেলে যদি বোর্ড ওয়ার্ক করে করতে যান না, 2.5 মিনিটে কভার করতে পারবেন না। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আপনি এটা বললেন, আচ্ছা তোমরা কে কত ছোট পয়সা দেখেছো, তাই তো? হুম। 1 টাকা বলবা, আগে আমরা তাহলে এই 1 টাকা হচ্ছে ছোট পয়সা ছিল, তোমরা দেখেছো সেটা 50 পয়সা। দিয়ে এরকম ভাবে কি আপনি টপিকটা শুরু হ্যাঁ, করতে আমি চাইছেন? আমি আমি টপিকটা এরকম ভাবে চাইছি। আচ্ছা, তোমার দোকানে গিয়ে বিল হয়েছে 131 টাকা 1 পয়সা, কিভাবে দেবে বলো? আর এই এই এক পয়সাটা, 1 পয়সাটা কি, 1/100 ভাগের, তাই না? হ্যাঁ। এরকম ভাবে জিনিসটাকে যদি ডেলিভারি করেন, দেখেন আপনি যেটা বললেন, আচ্ছা ঠিক আছে, বাজারে গেলাম, এই তো, এগুলো তো মানে দেখি বলে একদম কমন টপিক। হ্যাঁ, বাজারে গেলাম, এগুলো মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটা থাকছে না। বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। টপিক ডেলিভারিতে একটু ক্রিটিক্যাল মানে থিঙ্কিং এর জায়গা একটু রাখবেন, আর চেষ্টা করবেন 2.5 মিনিটের মধ্যে কভার করা। হ্যাঁ স্যার। হ্যাঁ।
মনে বিশ্বাস রাখবেন, তাহলে চাকরি পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে।